তাই জন্যই বুঝি যারা ভেজাল জিনিস খেয়ে অভ্যস্ত তারাই ভয়ে এই মুরগি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। হ্যাঁ মোড়ল মশাই, ঠিক তাই। তাহলে আর দেরি করে লাভ নেই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব মুরগি রান্নার প্রতিযোগিতা শুরু করে দিই। আমাদের এই মুরগি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোটে দুজন, গোপালের স্ত্রী লতা এবং নগেনের স্ত্রী নীলিমা। তোমরা দুজনে ওই পর্দার আড়ালে গিয়ে তোমাদের রান্নাটা শুরু করো। তোমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, তার মধ্যে রান্না শেষ করতে হবে। তোমাদের সময় সমাপ্ত হয়ে গেছে গো। তোমরা এবার এখান থেকে বেরিয়ে এসো। মোড়ল মশাই নিজে এসে তোমাদের তৈরি করা মুরগির মাংস পরখ করে দেখবেন। এই প্রতিযোগিতা যে আমাকে জিততেই হবে, তাই জন্য এই ওষুধ গোপালের গিন্নির খাবারে মিশিয়ে দিই। তোমাদের রান্না শেষ, আশা করব তোমরা দুজনেই খুব ভালোভাবে রান্না করেছো। এবার আমার খেয়ে দেখবার পালা। প্রতিযোগিতার বিজয়ীর নাম শুনবার জন্য তোমরা কিছুটা অপেক্ষা করো। হুম, এই রান্নাটা কে করেছে রে? আগে এই রান্নাটা নগেনের স্ত্রী নীলিমার হাতের রান্না। আচ্ছা, বুঝলাম। এবার চল, মঞ্চে যাই। আবার যথারীতি খাবারের স্বাদ নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি মুরগি রান্নার প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করব। তোমাদের কি মনে হয় গ্রামবাসীরা, কে বিজয়ী হতে পারে? অবশ্যই গোপালের বউ, কারণ গোপাল বেচেও খাঁটি জিনিস আর খায়ও খাঁটি জিনিস। হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করেছো। আজকের এই মুরগি রান্নার প্রতিযোগিতার বিজয়ী হলো গোপালের স্ত্রী লতা। না মোড়ল মশাই, এ অন্যায়, ঘোর অন্যায়। নগেন, তুমি চিৎকার না করে কি বলতে চাও স্পষ্ট করে বলো। আমি বলতে চাইছি, গোপালের স্ত্রী কিছুতেই এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে না। কেন হতে পারে না? তুমি কি আমার স্বাদ গ্রহণের প্রতি সন্দেহ প্রকাশ করছো? সকল গ্রামবাসীর যে এত বিশ্বাস গোপালের স্ত্রীর প্রতি, তার প্রতি তুমি সন্দেহ প্রকাশ করছো? না মোড়ল মশাই, সেটা বলতে চাইছি না, কিন্তু এই প্রতিযোগিতায় কিছুতেই গোপালের স্ত্রীর বিজয়ী হওয়া সম্ভব নয়। আচ্ছা বেশ, তোমার যখন এতই সন্দেহ হচ্ছে, তখন তুমি না হয় গোপালের স্ত্রীর রান্না করা খাবারটা একবার চেখে দেখো। রামু, গোপালের স্ত্রীর রান্না করা মাংসটা নিয়ে আয় তো। নাও নগেন, তুমি একবার পরখ করে দেখো তো আমি ঠিক বলছি কিনা। ওরে ওরে বাবা রে, এ তো অনেক ঝাল হয়ে গেছে। আমার অতটা ওষুধ মেশানো উচিত হয়নি। ওরে বাবা, আমাকে কেউ এক গ্লাস জল খাওয়া রে বাবা। তাহলে তুমি নিজের মুখে স্বীকার করলে তো যে তুমি গোপালের স্ত্রীর রান্নায় ওষুধ মিশিয়েছিলে। যদি সত্যি না বলো তাহলে জল পাবে না। হ্যাঁ মোড়ল মশাই, মিশিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনে কোনোদিন এরকম কাজ করব না। বেশ, এবারের মতো ক্ষমা করে দিলাম। এর পরের বার যদি তুমি কোনো রকম বেয়াদপি করবার চেষ্টা করো, তাহলে তোমাকে এই গা ছড়া করব। কথাটা মনে থাকে জানো। মা লতা, তোমার পুরস্কারটা তুমি নিয়ে যাও মা। লতা মা, এবারের প্রতিযোগিতায় তো তোমার হাতের রান্না খাওয়া হলো না। তুমি কিন্তু আমাকে মুরগি রান্না করে খাওয়াতে ভুলো না যেন, হ্যাঁ? আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি কালকেই আপনার জন্য মুরগি রান্না করে আপনার ঘরে পাঠিয়ে দেব।